নমস্কার বন্ধুরা, যত্ন খুলুম খা। বন্ধুরা, তিপ্রামথাতে আজকে কি প্রথম বিভাজনের দৃশ্য দেখা গেছে? হঠাৎ করে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে হঠাৎ করে তিপ্রামথায় বিভাজনের কথা কেন বলা হচ্ছে। আজকে আস্তাবল মাঠে র্যালি হয়েছে, বিরাট র্যালি হয়েছে। বিশাল সংখ্যক তিপ্রাসা আজকে আগরতলায় এসে সেই র্যালিতে অংশগ্রহণ করেছেন। টিভিতে দেখলাম আপনার সেই র্যালিতে আসার যে মিছিলগুলো, সেই মিছিলগুলোতে বাংলাদেশি বিতাড়নের দাবিতে সোচ্চার ছিল মানুষ, এবং তাদের মধ্যে উদ্দীপনা ছিল, তাদের কণ্ঠস্বর অত্যন্ত শক্তিশালী ছিল, এবং বিশাল সংখ্যক মানুষ আপনার সেই র্যালিতে অংশগ্রহণ করেছে। সেই র্যালিটা যে হয়েছে আগরতলাতে, সেই র্যালিতে প্রধান বক্তা কিন্তু তিপ্রামথার সুপ্রিমো না। হ্যাঁ, এটাও ঠিক যে তিপ্রামথার ব্যানারে হয়নি প্রোগ্রাম, বলা হয়েছে এটা নন পলিটিক্যাল। বলা হয়েছে যে এখানে কোনো পার্টির পতাকা টতাকা থাকবে না, কোনো পার্টির নামে স্লোগান দেওয়া হবে না, এগুলি সব বলা হয়েছে। জাতীয় পতাকা হাতে নিয়ে র্যালি করেছে মানুষ, এবং পেছনে দেখা গেছে মঞ্চের মধ্যে ব্যাকড্রপে দেখা গেছে তিপ্রামথার সুপ্রিমোর ছবি। দেখা গেছে কংগ্রেচুলেট করতে প্রধানমন্ত্রীকে। আপনার এই যে তিপ্রামথার সুপ্রিমোর ছবি থাকা মঞ্চের মধ্যে একজন এমএলএ এর বক্তব্য রাখা, যিনি রাজনৈতিক নেতা, উভয়ই রাজনৈতিক নেতা, এবং কোনো পার্টির ফ্ল্যাগ না রেখে এবং দলের কথা না বলে, অথচ সেই ইস্যুটা, যে ইস্যুটাকে নিয়ে তিপ্রামথার ব্যানার আন্দোলন করার কথা, সেটা কি বোঝায়? সেটা কি দলের মধ্যে বিভাজনের একটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে? তার মানে এতদিন ধরে যে বার্তাগুলো আসছিল, এবং যে ব্যাপারটা নিয়ে আমি আপনাদেরকে বলেওছিলাম বিভিন্ন সময়ে, যে তিপ্রামথার ভেতরে অসন্তোষ একেবারে গ্রাসরুট লেভেল থেকে শুরু করে সর্বোচ্চ স্তরে, দল বিজেপির সঙ্গে থাকাতে দলের ভেতরে অনেকে অসন্তুষ্ট। তাদের মধ্যে এমএলএ আছেন, তাদের মধ্যে দলের সর্বোচ্চ কমিটির লোক আছেন, নেতারা আছেন, তার মধ্যে মাঝারি স্তরের লোক আছেন, তার মধ্যে সর্বনিম্ন স্তরের গ্রাসরুট লেভেলের লোক আছেন। সবাই ক্ষুব্ধ, অনেকে ক্ষুব্ধ, এবং তাদের ক্ষোভটা তারা অনেক সময় প্রকাশ করেছেন। আমরা দেখেছি যে রাজ্যে তিপ্রামথার দুই নেতা যারা মন্ত্রী হিসেবে আছেন, তাদের মধ্যে একজন বিভিন্ন সময় ক্ষোভ প্রকাশ করেছেন। তো এত ক্ষোভের মধ্যে তিপ্রামথার সুপ্রিমো বিভিন্ন সময় ক্ষোভ প্রকাশ করেছেন। সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছিল শনিবার দিন প্রেস কনফারেন্সে, যেখানে রাজ্য সরকার থেকে সমর্থন প্রত্যাহারের কথা পর্যন্ত বলা হয় যে বিজেপির টিকিটে জেতা তিপ্রামথার নেত্রী বা নেতার বোন, তিনিও পদত্যাগ করবেন, এবং দল আপনার বিজেপি পরিচালিত সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করবে। যদিও পরবর্তী সময় সুপ্রিমোর তরফে এটাকে আপনার কোনো মতে ধামাচাপা দেয়া হয়, কিন্তু এটা পরিষ্কার যে দলের মধ্যে দুটো মত তৈরি হয়ে গেছে, একটা আড়াআড়ি একটা বিভাজন তৈরি হয়ে গেছে। এবং যে বার্তাটা অনেক দিন ধরে আমার কাছে আসছিল, এবং আমি আপনাদেরকে এই চ্যানেলে, ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলে, যেটা আপনাদের কাছে সত্য তুলে ধরার একটা চ্যানেল এবং ব্যতিক্রমী আলোচনাগুলো করার একটা চ্যানেল, যেটা একেবারেই ব্যতিক্রমী চ্যানেল, যার কারণে আপনারা প্রতিনিয়তই নতুন নতুন লোক এটাতে সাবস্ক্রাইব করছেন চ্যানেলটাকে। তো সেই চ্যানেলে অনেকবার আমি বলেছি যে তিপ্রামথার ভেতর থেকেই আপনার খবর আসছে যে একটা অংশ আপনার ভিন্ন চিন্তা ভাবনা করছেন। এই ভিন্ন চিন্তা ভাবনারই আপনার প্রাথমিক প্রমাণ আপনারা শনিবার দিন দেখেছিলেন প্রেস কনফারেন্সে। সেই প্রেস কনফারেন্সে দলের অনুমোদন ছিল না, দলের সুপ্রিমো জানতেন না প্রেস কনফারেন্স হবে, এবং সেই কথাগুলো বলা হয় যে কথাগুলোকে দলের সুপ্রিমো অ্যাপ্রুভ করেননি, অন্ততপক্ষে পাবলিকলি অ্যাপ্রুভ করেননি। তো এরপরে আজকের যে র্যালি হয়েছে, সেই র্যালিটাও সুপ্রিমোর ছবি রাখা হয়েছে। রামায়ণে আমরা দেখেছিলাম রাজা রামের খড়ম মাথায় নিয়ে ভরত রাজত্ব করেছিলেন। সেই সময়ে শ্রীরাম 14 বছরের জন্য বনবাসী ছিলেন। তো রাম যেহেতু বনবাসে ছিলেন, রামের পক্ষে এসে আপনার রাজত্ব করা সম্ভব ছিল না। রাম বনবাসের শর্ত উল্লঙ্ঘন করে, অস্বীকার করে ফিরে আসতেও রাজি ছিলেন না। কিন্তু আজকে যে র্যালি হয়েছে, সেখানে তিপ্রামথার সুপ্রিমোর তো থাকার কথা ছিল, তিনি তো আরামসে থাকতে পারতেন, কেন থাকলেন না?
কেন দিল্লি গেলেন? এরকম কোনো বিরাট কিছু ঘটেছে যে আজকে এই র্যালিকে উপেক্ষা করে অন্য কোথাও যাওয়া আরও বেশি গুরুত্বপূর্ণ ছিল? তার মানে কি, মানে রঞ্জিত দেব বর্মা যিনি বিধায়ক আছেন, যিনি আজকে র্যালির প্রধান নায়ক ছিলেন, প্রধান বক্তা ছিলেন, প্রধান নেতা ছিলেন, তার সঙ্গে কি মতান্তর চলছে? এবং এই নেতা যিনি আজকে নিজেকে প্রজেক্ট করেছেন এবং গত কদিন ধরেই তিনি প্রজেক্ট করে চলেছেন নিজেকে, এবং তিনি এখন রাজ্যের মানুষের কাছে সবচেয়ে বেশি আলোচিত ব্যক্তি এই মুহূর্তে, কিন্তু এটা সত্য যে ত্রিপুরা মাথার সুপ্রিমো বা অন্য কোনো দলের অন্য কোনো নেতা না। এই মুহূর্তে সারা রাজ্যের আনাচে কানাচে প্রত্যেকটি পরিবারে যে ব্যক্তিকে নিয়ে আলোচনা হচ্ছে, যে ব্যক্তির বক্তব্য সবাই শুনছে এবং কেউ সমর্থন করছে, কেউ বিরোধিতা করছে মানসিকভাবে ব্যক্তিগত স্তরে, সেই ব্যক্তি কিন্তু এই আজকের দিনের আস্তাবল ময়দানের র্যালির প্রধান নেতা রঞ্জিত দেব বর্মা। তিনি বিধায়ক এবং তিনি যে দলের স্ট্যান্ডের বাইরেও প্রয়োজনে গিয়ে কিছু একটা স্টেপ দিতে পারেন সেটা কিন্তু এখন অনুমান করতে শুরু করেছেন সবাই, এবং এই অনুমানের যথেষ্ট ভিত্তি রয়েছে। তার মানে কি আগামী দিনে ত্রিপুরা মাথার মধ্যে একটা বিভাজন দেখা যাবে? আর তার মানে কি আগামী দিনে রাজ্যে নতুন কোনো দল তৈরি হতে পারে? যদি ত্রিপুরা মাথা বিজেপি সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার না করে, তাহলে কি ত্রিপুরা মাথার এমএলএদের মধ্যে কেউ কেউ ব্যক্তিগতভাবে সরে যাবেন, বা কেউ পদত্যাগ করবেন, বা আলাদা কোনো গোষ্ঠী তৈরি করবেন? এই রকম কোনো কিছু হওয়ার কি সম্ভাবনা রাজ্য রাজনীতিতে আছে? রাজ্য রাজনীতিতে কিন্তু অনেক ধরনের সম্ভাবনার কথা এখন কিন্তু মানুষ আলোচনা করতে শুরু করেছে, এবং মানুষ মনে করেছে যে বাংলাদেশি ইস্যুটাকে কেন্দ্র করে এই যে আজকের র্যালি বা একের পর এক প্রেস কনফারেন্স থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন এগুলি যে চলছে, এতে কিন্তু যতটা অস্বস্তিতে বিজেপি ততটা অস্বস্তিতে কিন্তু ত্রিপুরা মাথাও। কারণ ত্রিপুরা মাথাকে এই ইস্যুতে আন্দোলন, যদি সর্বাত্মক আন্দোলন করতে হয় তাহলে সরকার থেকে বেরিয়ে আসতেই হবে। সরকারের থেকে আপনার এই আন্দোলন মানুষ গ্রহণ করবে না বেশি দিন। তো যেহেতু মানে ত্রিপুরা মাথার সুপ্রিমো চাইছেন যে সরকারে থাকতে, আবার ত্রিপুরা মাথার বিধায়ক বা কোনো বিধায়ক বা বেশ কয়েকজন বিধায়ক হতে পারে, তারা চাইছেন সরকারে না থেকে সরকার থেকে বেরিয়ে গিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে। তো এই যে দুটো মানে ভিন্ন ভিন্ন যে মত দেখা যাচ্ছে, এই মত কি আপনার ত্রিপুরা মাথাকে অস্বস্তিতে রাখছে না? ত্রিপুরা মাথার জন্য একটা সংকট তৈরি করছে না? ত্রিপুরা মাথা মানে কি রাখবে এখন? আপনার এদিকে থাকবে না ওদিকে থাকবে? তার পক্ষে এখন মধ্যপন্থা অবলম্বন করাও সম্ভব না। সে বিজেপির সঙ্গে আছে, সে বলতে পারবে না যে আমি নিরপেক্ষ, আবার সে বিরোধী দলেও নেই, আবার বিরোধিতাও করছে, আবার সরকারেও আছে। ফলে এই যে একটা অবস্থা, এতে তো তার জনপ্রিয়তা কমছে। দেখা যাচ্ছে ত্রিপুরা মাথা ত্যাগ করে কখনো দেখা যাচ্ছে সিপিএম এর মানুষ যোগ দিচ্ছে, কখনো কংগ্রেসের মানুষ যোগ দিচ্ছে। এই যে ত্রিপুরা মাথা ছাড়ার 1 2 5 10 করে হলেও ছাড়ছে তো মানুষ, অনাস্থা প্রকাশ করছে তো, তাদের বিশ্বাসের ঘাটতি দেখা দিচ্ছে তো। এইটা তো ত্রিপুরা মাথার জন্য সংকট, আর ওই এমএলএদের জন্য সংকট। কারণ এমএলএদের আবার 2018-তে মানুষের কাছে যেতে হবে, ইলেকশনে দাঁড়াতে হবে, তাদের আবারও এরকম গরম গরম কথা বলতে হবে, যে কথাগুলো তারা 2023-এর বিধানসভা নির্বাচনের আগে বলেছিলেন। তো গরম গরম কথা বলতে হলে তাদের তো কিছু করতে হবে, অ্যাকশন করে তো দেখাতে হবে। সে অ্যাকশন তো তাদের পার্টি করতে পারছে না। তো তার কারণে দলের ভেতরে আপনার একটা আড়াআড়িভাবে বিভাজন তৈরি হচ্ছে। সেই বিভাজনের প্রথম পর্ব ছিল আপনার শনিবার দিনের প্রেস কনফারেন্স, আজকের আস্তাবলের র্যালি হলো দ্বিতীয় স্টেপ। এখন তৃতীয় স্টেপটা কি হয় আগামী দিনে? ত্রিপুরা মাথা কি এদেরকে ম্যানেজ করতে পারে না, এদের সঙ্গে মিলে সর্বাত্মক আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে না দলের মধ্যে বিভাজন হয়? সেটা দেখার জন্য সারা ত্রিপুরার মানুষের কৌতূহল। কারণ রাজ্য রাজনীতি জমিয়ে দিয়েছে ত্রিপুরা মাথার এই বিধায়ক কিন্তু রাজ্য রাজনীতিতে অনেক দিন ধরে এক পেশে একটা ভাবকে কিন্তু কাটিয়ে দিয়ে একটা স্রোতের থেকে আলাদা হয়ে একটা কিছু করার চেষ্টা শুরু করেছেন। এটা রাজ্য রাজনীতিতে নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছে। আবার সঙ্গে সঙ্গে এটাও আলোচনা শুরু হয়েছে যে তার পেছনে কারা, তার পেছনে
কাদের ইন্ধন রয়েছে, কাদের সহযোগিতা রয়েছে, কে পেছন থেকে তাকে উৎসাহ জুগিয়ে চলেছে, এর পেছনে কোনো বড় ধরনের রাজনৈতিক পরিকল্পনা আছে কি? আপনাদের কি মনে হয় জানাবেন। আর ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, করে নিয়ে এই ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দেবেন ম্যাক্সিমাম। ভালো থাকবেন। যত্ন কলম খা। সবাইকে নমস্কার।